আসসালামু আলাইকুম। আজকে এসেছি মেহেরপুর ধান্যখোলা ইউনিয়নের একটা জমিদার বাড়ি। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থা। এটা ব্রিটিশ আমলের সেই জমিদার বাড়ি। আমার সাথে আছেন আমার এক বড় ভাই, তারই বাসায় এসেছি। আমার সহপাঠী ছিলেন, সেই বড় ভাইয়ের বাসা এটা। আজকে এখানে ঘোরার উদ্দেশ্যে এসেছি। সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব সেই ব্রিটিশ শাসন আমলের জমিদার বাড়ি এখনো অক্ষত অবস্থায় আছেন। জমিদার বাড়ি দেখলেন, এই জমিদার যিনি ছিলেন তিনি মারা গেছেন 1309 সাল 12ই পৌষ শনিবার দিবা 2:30টা। তেনার নাম ছিলেন আজিমউদ্দিন। আমরা একটু দেখাই, এখান থেকে জানতে পারলাম এই কবরস্থান থেকে, এবং খুব সুন্দরভাবে কবরটা বাঁধাই করা। এখনো সেই মুঘল আমলেই, মুঘল বলা যায় না, জমিদার প্রথা আমলেই তিনি মারা গেছিলেন। তেনার কবরটা এখনো সুন্দরভাবে বাঁধাই করা আছে। এটা আমি আপনাদেরকে দেখাইলাম। একজন জমিদার কবে জমিদারিত্ব করেছেন, কবে মারা গেছেন, সেই কবরস্থানে কিন্তু সবই লেখা আছে। আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা হচ্ছে জমিদারদের কবরস্থান। আজকে কিন্তু এই যে জমিদারদের, এইটা কিন্তু এই কবরস্থানের পাশেই কিন্তু মসজিদটা অবস্থিত। খুব সুন্দর একটা মসজিদ, আর সামনে অনেক গাছগাছালি আছে। এই পাশটাতে সবই জমিদারদের বাসা। আমরা এখানে ঘুরতে এসেছি, মোটামুটি বেশ ভালো দেখছি। জমিদার মুন্সি লাল মোহাম্মদ মির্জার ব্যবহৃত হতো পাকা পুকুর। পরিচয়: জমিদার মুন্সি লাল মোহাম্মদ মিয়া, পিতা মৃত জমিদার মুন্সি হৈধর মোহাম্মদ মিয়া। জমিদার ছিল চুয়াডাঙ্গা জেলা ও মেহেরপুর। আমি মসজিদ থেকে এসে ভাত খাইতে যেমনই বলবো আর অমনি জানলা এসে বলবি। রেগুলার আপনি খেতে দেন? না হলে আসে নাকি? এ কতদিন যাবত দিচ্ছেন এদেরকে খেতে? এভরিডে। পাখিগুলো ভয় পাচ্ছে না, তারা খেয়ে নি। এই যে যেখানে দেখছেন পাটখাটি, এখানে পালকি রাখা হতো। আর এই পালকি রাখার জায়গাটা এই সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পালকি রাখা হতো। হ্যাঁ, আপনারা পালকি রাখার জায়গাটা দেখলেন। এই যে আমাদের জমিদার উত্তরসূরি পালকি রাখার জায়গার নিচ দিয়ে বেরিয়ে আসলেন। এইটা সেই পালকি রাখার জায়গা যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা মিয়া বাড়ির সেই জমিদার আমলের খাট, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখন কেউ আর বসবাস করে না, এটা এই অবস্থায় আছেন, বসবাসের অনুপযোগী হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কথা বলবো জমিদার পরিবারের উত্তরসূরি জনাব হিরণ মিয়ার সাথে। আমাদের পূর্বপুরুষদের কাছারি বাড়ি। এখানে আমাদের দূর দূরান্ত থেকে যেসব প্রজা এবং অতিথি আসতো, সেগুলা তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করা হতো। আর এখানে আমাদের বিভিন্ন রকম বিচার সালিশ করা হতো। ব্রিটিশ পিরিয়ডের পুলিশ, দারোগা এরা এখানে এসে আশ্রয় প্রশ্রয় নিত, এই আর কি। আচ্ছা, আমরা এই কাছারি বাড়িটা সম্পর্কে একটু জানি। কাছারি বাড়িটা এখন টিন শেড দেখা যাচ্ছে। এটা কি আপনারা পরবর্তীতে টিন দিছেন নাকি এটা দোতলা বা একতলাই ছিল? এই ভবনটা কেমন ছিল আপনি যতটুকু জানেন? এই ভবনটা, এখানে 2টা রুম আছে এবং 3টা বারান্দা। আচ্ছা, এক মাথা থেকে ওই মাথা। আগে সর্বপ্রথম এটা এক সময় ছিল খড়ের, যখন খড় খুব ব্যয়বহুল ছিল, আচ্ছা, খুব মূল্যবান ছিল। আর তারপরে আমরা কালের বিবর্তনে আমরা ওটা 8 লাখ টিন শেডের করেছিলাম। তো ওটা এই লাস্ট এই আমাদের সিডরে এটা মানে ঝড়ে উল্টায় গেছে। ঝড়ে উল্টায় যাওয়ার পরে আমরা এটার
ঠিক থাকা করেন হয় না। না, যেহেতু আমরা এখানে ওইভাবে থাকি না, যার জন্য এটা আর ওইভাবে গত 7-8 বছর 8-10 বছর হচ্ছে এটাকে আর ওইভাবে ব্যবস্থাপনায় রাখা হয়নি। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আবার এটাকে ঠিক করার। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক আপনাদেরকে একটু দেখাবো কাছারি বাড়ির বর্তমান অবস্থা। এটা ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা শাসন করতেন তখনকার সময়ে যে জমিদাররা ছিলেন সেই জমিদারদের কাছারি বাড়ি। এই যে পিলারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে তিনারা সংস্কার করেন নাই, বলছেন সংস্কার করার প্রয়োজন এবং হয়তোবা অতি শীঘ্রই সংস্কার করবেন নিজ উদ্যোগে। কোনো সরকারি উদ্যোগ না, এটা নিজেদের প্রপার্টি, নিজস্ব প্রপার্টি, এনারা নিজেরাই করবেন। এবং এই জমিদারের অনেক প্রপার্টি এখনো সাধারণ জনগণ ভোগ দখল করছেন, হয়তো বা সেগুলা দেখে কি করবেন তেনাদের ব্যক্তিগত। এটা ধান্যখোলা জামে মসজিদ, এখানে আপনার জমিদার আমলের মসজিদ। এটা ধান্যখোলার জমিদারদের তৈরি এই মসজিদটা খুব সুন্দর কারুকার্য করা, ভিতরটা তো অনেক সুন্দর। 3 গম্বুজ মসজিদটা দেখবো, জমিদার প্রথা আমলে সেই 3 গম্বুজ মসজিদটা খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের উপরে 3টা গম্বুজ আছে। আমরা মসজিদের ভিতরের দিকে একটু যাব। আমার সাথে আছে আমার বড় ভাই হিরণ ভাই। এই আজকে আসা এই হিরণ ভাইয়ের বাসায়, আর হিরণ ভাইয়ের এই 14 পুরুষরাই এখানকার জমিদার ছিলেন। আর সেই জমিদার শাসন আমলের তেনারা সকলেই মুসলিম ছিলেন এবং সেই জন্যই তেনারা একটা সুন্দর মসজিদ স্থাপন করছে। আমরা মসজিদের পাশ থেকে দেখাবো, মসজিদটা খুব সুন্দর, আপনারা দেখতে পাবেন। এই যে মসজিদটা, আর এই মসজিদটা কিন্তু এখনো নামাজের জন্য উপযুক্ত আছে, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এবং আজকে এটাই জুম্মার নামাজ আদায় করব। সকলে ভালো থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এটা হলো কবরস্থান, আর সাথে হলো ভিক্ষা বাগান, বিরাট এরিয়া। এটা ধান্যখোলা কমিউনিটি ক্লিনিক। আর এই জমিটি দান করেছেন মিয়া পরিবারের সদস্যবৃন্দ। আমরা এখন সামনের দিকে যাব। আমরা মাদ্রাসা দেখতে পাচ্ছি, এই মাদ্রাসাটি দান করেছেন, এই মাদ্রাসা জমিও দান করেছেন এবং মাদ্রাসাও তৈরি করেছেন এই মিয়া বাড়ির লোকজন, আমরা জেনেছি। সেই মাদ্রাসাটা এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা খুব সুন্দর। এটা ধানখোলা মাদ্রাসা, এখানে ধানখোলা ইসলাহুল উম্মাহ মডেল হাফিজিয়া কওমি মাদ্রাসা, খুব সুন্দর। এটা 1992 সালে স্থাপিত হয়েছে। মাদ্রাসার ছোট ছোট কোমলমতি শিশুরা খেলাধুলা করছেন, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর তাদের চলাচল। এখানে আরেকটা বাড়ি হচ্ছে, এটা মিয়া বাড়ির বাড়ি। আমরা ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছি, এটা মিয়া বাড়ি থেকে তৈরি মসজিদ। এটা প্রায় 200 বছর পুরনো মসজিদ।